দুনিয়ার রূপ বালাই বড় কথা না, দুনিয়ার বিপদ আপদ বড় কথা না, দুনিয়ার অভাব অনটন বড় কথা না। আল্লাহর রহমত থেকে পাপের কারণে আল্লাহর রহমত থেকে যারা বঞ্চিত হবে, আরে দুনিয়ার ক্ষতিটা তো বড় কথা না। সবচেয়ে বড় ক্ষতি হলো আখিরাতের ক্ষতি, সবচেয়ে বড় লাভ আখিরাতের লাভ। দুনিয়াতে পাপের কারণে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে, আখিরাতে আল্লাহর গজবের উপযুক্ত হইয়া আল্লাহর গজব তার উপর পতিত হবে। কত বড় মুসিবত, এটা কত বড় মুসিবত। ওয়ামা আসাবাকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম। আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, আল্লাহ তার বান্দা বান্দিকে সাবধান করেছেন, সতর্ক করে দিয়েছেন, ও বান্দা বান্দি তওবা করো, ফিরে আসো, জলদি করে ফিরে আসো, সতর্ক সাবধান হও, আল্লাহকে ভয় করো, যাবতীয় পাপ ছাড়ো, চোখের পাপ ছাড়ো, কানের পাপ ছাড়ো, অঙ্গ প্রত্যঙ্গের নানান রকমের পাপ ছাড়ো, নতুবা দুনিয়াতেও ধ্বংস হইবা, গুমরা হয়ে যাইবা, আখিরাতে আল্লাহর আযাবে পতিত হইবা। আল্লাহ বলেন ওমা আসাবাকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম। শোনো না, তোমাদের উপর যত মুসিবত, তোমাদের উপর যত বিপদ, যত সমস্যা, যত সংকট, যত শান্তি, সব শান্তির মূল কারণ হলো দিনে রাতে তোমরা প্রকাশে গোপনে যত পাপ করো, ওই পাপ পঙ্কিলতাই তোমাদের আপদ বিপদের মূল কারণ। তোমাদের উপর মুসিবত নেমে এসেছে কেন? তোমাদের হস্তকর্মের কারণে। আমি আক্ষরিক অনুবাদ শোনাই। ওয়ামা আসাবাকুম, তোমাদের উপর যা নেমে এসেছে, ও বান্দা যা বলতে বুঝো কিনা, আল্লাহ ব্যাখ্যা করে বলেন মুসিবা, যা মানে এই মুসিবত, তোমাদের উপর যে মুসিবত নেমে এসেছে, বিপদ দেখা দিয়েছে, রূপ বালাই ঘর ছাড়ে না, বিপদ আপদ ঘর ছাড়ে না, দুঃখ বিমার ঘর ছাড়ে না, অশান্তি বাড়ি ছাড়ে না, একটার পর একটা অশান্তি লেগে থাকে। জানি শান্তি নাই, মালে শান্তি নাই, শরীরে শান্তি নাই, মনে শান্তি নাই, বউলে শান্তি নাই, জি পোলালে শান্তি নাই, শ্বশুর বাড়িতে শান্তি নাই, জি বিয়া দিয়া শান্তি নাই, প্রতিবেশীর সাথে শান্তি নাই, পাশ লাইনওয়ালার সাথে শান্তি নাই, মহল্লাবাসীর সাথে শান্তি নাই, চতুর্দিকের অশান্তির দাবানলে দগ্ধ হচ্ছি, চতুর্দিকের অশান্তি আমাকে গ্রাস করেছে, গিলে ফেলেছে। এত অশান্তি কেন? আল্লাহ বলেন ফাবিমা কাসাবাত আইদিকুম, শুধু তোমাদের হস্তকর্মের কারণে, তোমাদের কৃতকর্মের কারণে, দিন রাতে তোমাদের পাপ পঙ্কিলতা, অন্যায় অনাচার অবিচার আর দুরাচারের কারণে। কত গুনার মধ্যে আমরা লিপ্ত, কত বড় গুনাহ। আচ্ছা, ওয়াজ তো ঘন্টার ঘন্টা করার দরকার। আমার কাছে সময় 15-20 মিনিট, আমার লাস্ট টাইম ছিল 9টা। আমিও আসতে দেরি হয়েছে। আবার এত বড় ব্যক্তি, সারা দুনিয়ার বড় ব্যক্তি, এবার অলিভরি হুজুরের আলামত দেখছি। কত বয়স জানে? 70-এর মতো হবে। জিজ্ঞেস করছিলাম মদিনা শরীফে, হুজুর বয়স কেমন হবে আপনার? সঠিক মনে নাই, 70-এর মতো মনে পড়ে, 70-এর মতো হবে। আল্লাহর বান্দা এই বছর হজে প্রায় 15 কিলোমিটার পায়ে হাঁটছে। 15 কিলোমিটার, আরাফা, মুজদালিফা, মিনা, এই সব পায়ে হাঁটছে। অথচ শরীরে বিভিন্ন রকমের অপারেশন আছে। আল্লাহর ওলিদের যে দোয়া আছে তার প্রতি। এই বড় ব্যক্তি অল্প সময় অনেক দামি কথা আমাদেরকে বলে গেছে। কয়টা গুনার কথা বলবো? কত রকমের গুনাহের মধ্যে আমরা লিপ্ত। গুনাহ আমাদেরকে ধ্বংস করেছে। গুনার কারণে দুনিয়াতে অশান্তি, কবরে অশান্তি। দুনিয়ার অশান্তি কিচ্ছু না, দুনিয়ার হাজার অশান্তিও কিচ্ছু না। সবচেয়ে বড় কথা হলো পাপের কারণে আখিরাতের আযাব। আখিরাতের আযাব, আখিরাত নিয়ে আমাদের চিন্তা নাই। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা,
দুনিয়ার মানুষ দুনিয়াকে কলিজায় জায়গা দিয়েছ, এই জন্য পাপ পঙ্কিলতা লিপ্ত হয়ে গিয়েছ। আল্লাহর নবী বলেন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ, তোমরা যে এত পাপে এর কারণ হলো তোমাদের কলিজাতে দুনিয়া, তোমাদের কলিজাতে, এই জন্য দিন রাতে তোমরা এত পাপে। দুনিয়ার মহব্বত সমস্ত পাপের মূল, সমস্ত পাপের চাবিকাঠি। দুনিয়ার প্রতি আসক্তি, দুনিয়া প্রেম, দুনিয়ার প্রতি আসক্তি, দুনিয়ার ভালোবাসা। আমাদের পাপ পঙ্কিলতার মূল হলো দুনিয়ার ভালোবাসা। দুনিয়া দুনিয়া জিফা ওয়া তালিবুহা কিলা, দুনিয়া পচা গান্দা। আরে দুনিয়া তো পচা মরা গান্দা প্রাণীর মতো। আখেরাত ভুলে গিয়ে আখেরাতের প্রিপারেশন বাদ দিয়ে আখেরাতের আমল বাদ দিয়ে দিনে রাতে যারা দুনিয়ার পিছনে দৌড়ায়, টাকা কামাইতো, বিদেশ পাঠাইতো, চাকরি করতো, ক্ষেত কিনতো, দোকান বানাইতো, মার্কেট কিনে লাইতো, যে ক্ষেতের পর ক্ষেত কিনবে, বাড়ির পর বাড়ি বানাইবে, দেশে বিদেশে বাড়ি বানাইবে, আখেরাতের খোঁজ খবর রাখবে না, আখেরাত বিশ্বাস করবে না, আখেরাতের সামান তৈরি করবে না, দুনিয়ার পিছনে লেগে থাকবে। হাদিসে এসেছে সে যেন কুকুরের নেয়া, সে যেন কুত্তা, সে যেন কুকুর। দুনিয়াটা হলো পচা গান্দা মরা প্রাণীর ন্যায়। আর দুনিয়ার পাগল যে দুনিয়া জমাইতে চাই, যে আখেরাত ভুলে গিয়ে আখেরাত বাদ দিয়ে হাদিসে এসেছে সে যেন কুত্তার মতো। কুত্তার মতো, কুত্তার মতো বুঝে গেলি, অন্য কোনো প্রাণীর কথা কইলো না। কুত্তার চেহারা তো নিকৃষ্ট প্রাণী আছে, শুকুর, শুকুরের কথা কইলো না, কুত্তার কথা কইলে গিয়া। দুনিয়া পাগল, দুনিয়া প্রেমিক, শুধু দুনিয়া চায়, আখেরাত মনে নাই। দুনিয়া ভুলে না, আখেরাত ভুলে গিয়েছে। নামাজ নাই, রোজা নাই, পাক না পাকের পার্থক্য নাই, হালাল হারামের বাদ বিচার নাই। আরে শুকুর তো মুফতি আজমুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, আরে শুকুর তো 10 জায়গা মুখ দিয়া এক জায়গায় খা। দুনিয়ার অনেক মানুষ হালাল হারামের পার্থক্য করে না, পাইলে ওই খেলে, পাইলে ওই গিলে ফেলে পকেটে ঢুকায়লা, চলে বলে বলে কৌশলে যত টাকা কামাইতে পারে শুধু এই নিশায়, হালাল হারামের চিন্তা করে না। আল্লাহর নবী বলেন আল হালাল বাইয়িন ওয়াল হারাম বাইয়িন ওয়া বাইনাহুমা মুশতাবিহাত। উম্মত হালালগুলি সুস্পষ্ট, হারামগুলি সুস্পষ্ট। ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। উম্মতেরে যাবতীয় হারাম ছাড়ো, তাহলে তুমি জগতের বড় আল্লাহওয়ালা আবেদ হয়ে যাইবা। হারাম ছাড়বা না, হারাম খাইবা, এতিমের মাল খাইবা, পরের হক নষ্ট করবা, অপরের জায়গা জমিন দখল করবা, জোরে জব্বরে, আরে ছলে বলে কলে কৌশলে টাকা আত্মসাৎ করবা, দেশের টাকা লুণ্ঠন করবা, বিদেশ পাঠাইবা। আরে বিদেশ পাঠাই কি করবা? এক বাড়ির জায়গায় 60 বাড়ি বানাইবা, দেশে বানাইবা, বিদেশে বানাইবা, ব্যাংক ব্যালেন্স করবা, হারাম টাকা দিয়া ব্যাংক ব্যালেন্স করবা। কোনা ব্যাংক ব্যালেন্স কইরা তুমি কই দিন থাকবা? সময় যখন ফুরাইয়া যাবে, সম্পদের পাহাড় তোমাকে 1 সেকেন্ড সময় দুনিয়াতে রাখতে পারবে না। আল্লাহ বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মাল ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহ বলেন সুখে থাকো দুঃখে থাকো, রাজার হালে থাকো আর ফকিরের হালে থাকো। আমি বোঝাবার জন্য বলি, গাছতলায় থাকো কিংবা পাঁচতলায় থাকো, ওই দিনটাকে ভুলিও না, ওই দিবসকে ভুলিও না যেই দিবসে তোমার সম্পদের পাহাড় তোমাকে 2 আনার উপকার করতে পারবে না। দুনিয়ার পিছনে লেগে গেলাম, দুনিয়া কামাই, দুনিয়া জমাই, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। এমন ভাবে লাগলা, এমন ভাবে সম্পদের পিছনে লাগলা, সম্পদের পিছনে এমন ভাবে পড়লা যেন তুমি মনে করো তোমার দৌড়াদৌড়ি ছুটাছুটি, টাকার পিছনে তোমার দৌড়াদৌড়ি, মনে হয় তোমার সম্পদ যেন তোমাকে চিরকাল দুনিয়াতে রাখবে। না না, লিকুল্লি উম্মাতিন আজাল, ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা
ইস্তাকদিমুন। সময় নির্ধারিত, টাইম ফিক্সড করা আছে। ওই ফিক্সড টাইমটা যখন চলে আসবে, নির্ধারিত সময় মেয়াদ যখন ফুরাইয়া যাবে, 1 সেকেন্ড সময় পূর্বাপর করতে পারবে না। কবর যেদিন ডাকবে আমায় জীবন সন্ধ্যা বেলা, কবর যেদিন ডাকবে আমায় আমার জীবন সন্ধ্যা বেলা, মাগরিবেতে ডুবে যাবে রে আমার এই জীবনের খেলা, আমার এই জীবনের মেলা, মাগরিবেতে ডুবে যাবে রে। শিয়রে বসিয়া কাঁদিবে মা জননী, কোথায় গেলে প্রাণের বাছারে, কোথায় গেলে প্রাণের বাছারে, ও বাছা জাদুমণি, কোথায় গেলে প্রাণের বাছারে। আলায়া সাকিনাল কাসরিল মুআল্লা সাতুদফানু আন কারিবিন ফিত তুরাবি, লাহু মালাকুই ইউনাদি কুল্লা ইয়াউমিন লিদুলিল মাউতি ওয়া বুনুলিল খারাবি, লিদুলিল মাউতি ওয়া বুনুলিল খারাবি। হে বাড়িওয়ালা, হে সম্পদওয়ালা, হে হাজার হাজার কোটি টাকাওয়ালা, মার্কেটওয়ালা, দুনার দুন জায়গা জমিনওয়ালা, বড় দিঘিওয়ালা, উঁচু উঁচু টাওয়ারওয়ালা, কে বলছে তুমি টাওয়ারওয়ালা? টাওয়ারের জায়গায় টাওয়ার উঠে থাকবে, তোমার লাশ বের হয়ে যাবে। মার্কেটের জায়গায় মার্কেট পড়ে থাকবে, তোমার লাশ বের হয়ে যাবে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। হে বাড়িওয়ালা, তুমি বাড়িওয়ালা না, টাকাওয়ালা না, সম্পদওয়ালা না, ক্ষমতাওয়ালা না। টাকা পায়া, সম্পদ পায়া, ক্ষমতা পায়া, সরকারি পায়া, আরে জায়গা জমিন পায়া নামাজ ছেড়ে দিও না, দাড়ি কামাইও না, হারাম টাকা জমাইও না, হারাম টাকা অপরের টাকা আত্মসাৎ করিও না। ও টাকাওয়ালা, তুমি আমি কেউ আমরা টাকাওয়ালা না, বাড়িওয়ালা না, সম্পদওয়ালা না, আমরা সবাই হলাম কবরওয়ালা, সবাই আমরা কবরওয়ালা। এই জন্য আল্লাহর নবী বলেন কবরকে ভুলিও না। আল কবরু আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরা, কবর আখিরাতের প্রথম ঘাঁটি। উসমান গনি এত বড় ধনী, এরপরেও কবরকে ভুলে না। কবর পারে দাঁড়ায়া দাঁড়ায়া অজুর ধারায় কাঁদে। উসমান কাঁদো কেন? আল্লাহর নবীর সাহাবী, এত বড় সাহাবী, তোমার এত সম্পদ, এরপরেও কাঁদো কেন? উসমান বলে, আমি নবীর জবানে শুনেছি আখিরাত, কবর আখিরাতের প্রথম ঘাঁটি। এই ঘাঁটিতে যে ধরা পড়িবে, পরবর্তী ঘাঁটিগুলো তার জন্য আরো কঠিন হয়ে আসবে। আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর নবী বলেন, তোমার কবর হয়তো তোমার জন্য জান্নাতের বাগান হবে অথবা জাহান্নামের গর্ত হবে। তুমি সিদ্ধান্ত নিয়ে নাও, একটু চিন্তা করো, আরে বিবেককে জিজ্ঞেস করো। ইস্তাফতি খালবাক, আল্লাহর নবী বলেন, তোমার কলবটাকে জিজ্ঞেস করো, তোমার কবরটা কি হবে? জান্নাতের বাগান হবে, জাহান্নামের গর্ত হবে। সারাদিন কি করো, কি কামাইছো, কি জমাইছো, যৌবন কোন কাজে কাটাইছো, জীবন কোন কাজে শেষ করেছো, উপার্জন কোন পথে করেছো, ব্যয় কোন পথে করেছো, হাসরের ময়দানে জবাব দিব। যদি জবাব দিতে না পারো, জাহান্নামের আগুনের লাকড়ি হয়ে যাইবা। আরাম ছাড়ো, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। হারাম ছাড়ো, হারাম শেষ করেছে বুঝো, সংক্ষিপ্ত কথা বুঝো, কোরআন হাদিসে সার নির্যাসমূলক কথা বুঝো। হারামে আরাম নাই, হারামে আরাম নাই, হারামে শান্তি নাই। বিল্ডিং বানাইলেও চলবে না, এই বিল্ডিং এ তোমার শান্তির লেশ মাত্র থাকবে না। বড় বড় বিল্ডিং ওয়ালা খবর লইয়া দেখো। আমি কিশোরগঞ্জ এলাকায় গেলে বাংলাদেশের শ্রেষ্ঠ ধনীর কবরে রাতের গভীরে দাঁড়ায় 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 চিন্তা করি, এত বড় হাসপাতালের মালিক, ভাগলপুর হাসপাতালের এত বড় স্থপতি, বাংলাদেশের সমকালীন শ্রেষ্ঠ ধনী, গভীর রাতে তার কবরে দাঁড়ায় চিন্তা করি, এত বড় ধনী কিভাবে কেমন করে সাধারণ মাটির নিচে পড়ে আছে। হাসপাতালের করিডোরে তার ছবি তুলে, হাসপাতালে তার প্রতিষ্ঠিত স্থাপিত হাসপাতালে কত ডাক্তার, কত নার্স,
কত সেবক সেবিকা, কত কর্মচারী, কত কোটি কোটি টাকা তার কোম্পানি থেকে কর্মকর্তা কর্মচারীর বেতন দেয়, আসে কবরবাসী, তার এত বড় হাসপাতাল, তার এত সম্পদ, তার এত ভবন, তাকে দুনিয়াতে রাখতে পারে নাই। আরে সম্পদ হারাম চুরাইও না, আল্লাহকে ভয় করো, নচে তোমার কবরে তোমাকে খাবে পুকে, আর তোমার হারাম সম্পদ খাবে দুনিয়ার কুত্তা বিলাই মার কানুকে। তোমার সম্পদ খাবে লুকে, আর তোমার শরীরটাকে খাবে পুকে। এই জন্য হারাম ছাড়ো, দুনিয়াকে চিনো, দুনিয়া বড় গাদ্দার, দুনিয়া বড় গাদ্দার, দুনিয়া বড় নিষ্ঠুর, দুনিয়ার জন্য জীবন দিলাম, দুনিয়ার জন্য রক্তকে সাদা করলাম, পানি করলাম, দুনিয়া দুনিয়া ছাড়া কিছু বুঝলাম না, দুনিয়া একটু মায়া করবে না, দুনিয়া আমাকে রাখতে পারবে না, দুনিয়ার মানুষ আমাকে দেরি করবে না, সবাই তাড়াতাড়ি তাড়াতাড়ি করে আমাকে মাটির নিচে শোয়াইয়া দিবে, মাটিতে শোয়াইয়া আমাকে কবরে শোয়াইয়া সবাই তাড়াহুড়া করে মাটি দিবে। আর মাটি দেওয়া শেষ হতে না হতে ওই একে অপরকে ডাকবে, চলে আসো চলে আসো, আমার ছেলে আসতে দেরি করবে, তার নাম নিয়া তার মুরব্বীরা ডাকবে, ও বাবা চলে আও, বাবার কবর থেকে চলে আও, দেরি করো না, এখন কবরে সওয়াল জবাব শুরু হয়ে যাবে, কবর ছেড়ে দাও। আপনজনরা সবাই আমার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়ার পরে আপনজনরা কেউ আর আস্তে আস্তে করবে না, সবাই আমাকে তাড়াতাড়ি বাড়ি থেকে বের করার জন্য, মাটির নিচে শোয়া দেওয়ার জন্য সবাই তাড়াহুড়া শুরু করে দিবে। এই দুনিয়ার পিছনে বইরা আমি এমন ভাবে করছি, কুকুরের ন্যায় হয়ে গেছি, কুকুরের ন্যায়। কুকুরের কথা কেন বলছে? কুকুরের কথা এই জন্য বলেছে যে কুকুর এটা দিনেও খায় রাতেও খায়, কুকুর দিনেও খায় রাতেও খায়, দুনিয়াদার দিনেও জমায় রাতেও জমায়, নামাজ নাই রোজা নাই, হালাল নাই হারাম নাই, পাক নাই না পাক নাই, কুকুরের যেমন এইসব নাই, ওই মানুষগুলিও এইসব নাই, আখিরাতের কোনো কথা চিন্তা নাই, দুনিয়ার প্রতি তার লোভ, দুনিয়ার প্রতি তার আসক্তি। বালতু উসিরুনাল হায়াতাদ দুনিয়া, আল্লাহ বলেন দুনিয়ার মানুষ রে, দুনিয়াটাকে প্রাধান্য দিলা, দুনিয়াটাকে আগে রাখলা, দুনিয়াটাকে কলিজার ভিতরে ঢুকায়া দিলা, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, অথচ আখিরাত হলো সর্বোত্তম, আখিরাত হলো চিরস্থায়ী, দুনিয়া হলো অস্থায়ী, দুনিয়া হলো ক্ষণস্থায়ী, দুনিয়া হলো কিছুক্ষণ, দুনিয়া হলো পান্তশালা, দুনিয়া হলো মুসাফিরখানা। আরে মুসাফিরের খানায় তুমি স্থায়ী হয়ে গেলা, স্থায়ী বাড়ি বাসিন্দা হয়ে গেল, তুমি তোমার কাছে দুনিয়ার মুসাফিরখানার স্থায়ী বাসিন্দা হয়ে গেলা। আল্লাহ বলেন না না, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই জন্য দুনিয়া ছাড়ো। ইমাম শাফি, জগৎ বিখ্যাত ইমাম শাফি মাযহাবের প্রবর্তক ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আকালুন নাস আকালুন নাস মান তারাকাত দুনিয়া ক্বাবলা আন তাতরুকাহু, দুনিয়া তোমাকে ছাড়ার আগে দুনিয়াকে তুমি ছাড়ো, তাহলে তুমি বুদ্ধিমান, সবচেয়ে বেশি বুদ্ধিমান। যে বুদ্ধিমান সবচেয়ে বেশি বুদ্ধিমান সে দুনিয়া তাকে ছাড়ার আগে সে দুনিয়াকে ছাড়ে। আরে দুনিয়াকে ছাড়ে রিজালুল্লাহ তুলিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। আল্লাহ তার কতক বান্দার প্রশংসা করে, আমার কতক বান্দা কোন ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি গাড়ি ঘোড়া তাকে নামাজ থেকে ফিরাইতে পারে না, তাকে হারামে লাগাইতে পারে না, তারাই হলো আমার প্রিয় বান্দা। দুনিয়া ছাড়ো, দুনিয়া আখিরাত হলো চিরস্থায়ী, আখিরাত হলো সবচেয়ে বড় বুদ্ধিমান কে? ইমাম শাফি বলেন, মান তারাকাত দুনিয়া ক্বাবলা আন তাতরুকাহু, যে দুনিয়াকে ছাড়ে দুনিয়া তাকে ছাড়ার আগে। দুনিয়া তোমাকে ছেড়ে দিবে, দুনিয়া তোমাকে ছেড়ে দিবে, তুমি দুনিয়াটাকে আগে ছাড়ো। আজান হয়ে গেছে, দুনিয়া ছাড়ো, শাটার লাগাও, খেত থেকে উঠো, ঘুম থেকে উঠো। আরে আজান হয়ে গেছে এরপরে ঘুমাও, তাহলে তুমি দুনিয়া ছাড়ো না। আজান
রমজান হয়ে গেছে, তুমি শাটার খোলা রাখো, এখনো কাস্টমারের কাছে বেচো। তোমার কাস্টমারের কাছে বেচা কেন? তোমার দোকান তোমাকে পালে না, ক্ষেত খামার তোমাকে পালে না, তোমার ব্যবসা তোমাকে পালে না, তোমার চাকরি তোমাকে পালে না, তোমার টাকা তোমাকে পালে না। ইন্নাল্লাহ হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহকে চিনো, আমার তোমার আল্লাহ সর্বশক্তিমান রিজিকের দাতা। আমার রিজিক দোকানে না, আমার রিজিক খেতে না, ওই তাহলে আমার রিজিক কোথায়? আল্লাহ বলেন ওয়াফিস সামাই রিজকুকুম, ওরে বান্দা বান্দি তোমাদের রিজিক আমার কাছে আসমানে, আমার কাছে আসমানে। আমি যা পয়সালা করব তাই তুমি পাইবা। এত খাম খাম করিও না, এত হুড়াহুড়ি করিও না। আল্লাহর নবী বলেন রিজকুকা ইয়াতুলুবুকা ফান্তাযির। উম্মত তোমার রিজিক তোমাকে তালাশ করতে আছে, তুমি অপেক্ষা করো। তোমার রিজিক তোমাকে তালাশ করতে আছে, অপেক্ষা করো। মামি দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলেন আমার জমিনে, আসমানে জমিনে এমন কোন কীট পোকামাকড় নাই, এমন কোন প্রাণী নাই, এমন কোন জীবজন্তু নাই যার রিজিকের জিম্মাদারি আমি নেই নাই। সমস্ত মাখলুকাতের রিজিকের জিম্মাদারি আমি নিলাম। ওরে মানুষ তুমি অপেক্ষা করো, আমাকে ভয় করে চলো, যাবতীয় হারাম ছাড়ো, আমার হুকুম গুরুত্ব দিয়ে ধরো। তোমার কল্পনার রাডারেও ধরবে না, আমি আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করে দিব। আল্লাহ বলে ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহকে ভয় করো, এর মানে হারাম সম্পূর্ণ ছাড়ো, যাবতীয় হারাম ছাড়ো, উপার্জনে হারাম ছাড়ো, মেয়ে হারাম ছাড়ো, জীবনে হারাম ছাড়ো, যৌবনে হারাম ছাড়ো, আর সর্বপ্রকার হারাম ছাড়ো। আল্লাহকে ভয় করো, আল্লাহর হুকুম ধরো, জলদি করে ধরো। ওয়াজ শুনে বাড়িতে নিয়ে যাও, ওয়াজ রাখা যাও না, বাড়িতে নিয়ে যাও, মনে মনে সিদ্ধান্ত নাও আর সুদের কারবার করবো না, আর ঘুষের কারবার করবো না, আর মিথ্যা কথা বলবো না, আর মাপে বেজাল দিব না, যাবতীয় হারাম ছাড়ো, আল্লাহর হুকুম ধরো। আল্লাহ বলে তোমার কল্পনার রাডারেও ধরবে না, আমি তোমার কল্পনার বাহির থেকে তোমার ইজ্জতের রিজিকের ব্যবস্থা করে দিব। নাস সবচেয়ে বেশি বুদ্ধিমান কে? আকালুন নাস মান তারাকাদ দুনিয়া ক্বাবলা আন তাতরুকাহু। দুনিয়া তোমাকে ছেড়ে দিবে, দুনিয়া তোমাকে ছাড়ার আগে তুমি দুনিয়া ছাড়ো। এর মানে দুনিয়া ছাড়ো মানে কি? দুনিয়া ছাড়া কই যাইবা বুঝছো না, দুনিয়া ছাড়ার মর্ম বুঝো নাই, দুনিয়া ছাড়ার অর্থ বুঝো নাই। দুনিয়া ছাড়ার মর্ম হইল ফজরের আজান যখন হয় আর ঘুমিয়ে থেকো না, মাগরিবের আজান যখন হয় আর খেলার মাঠে থাকবো না, বিকালে যখন হাঁটতে বের হও, নামাজের টাইম যখন হয়ে যায়, হাঁটাহাঁটি ছেড়ে কাম কাজ ছেড়ে জলদি করে আল্লাহর ঘরে যাও, আল্লাহর হুকুম আদায় করো। এটাই হলো দুনিয়া ছাড়ো। যে দুনিয়া ছাড়ে, দুনিয়া তাকে ছাড়ার আগে। দুনিয়া কখন ছাড়বে বলা তো যায় না। ঘুমাইবার সময় কি দোয়া কইরা ঘুমাও? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহ তোমার নামে আমি মরতেছি, ওয়া আহইয়া আমি তুমি যদি আমাকে দয়া করে জীবিত করো তাহলে আমি জীবিত হইব। ঘুমের ভিতরে তুমি যদি আমার প্রাণ পাখিটাকে শরীর নামক পিঞ্জিরা থেকে ঘুমের ভিতরে উড়াইয়া নিয়ে যাও, সারা পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানী মিলে হাজার বিদেশের আইসিইউতে ঢুকাইয়াও আমার প্রাণ পাখি যদি উড়ে যায়, ওই প্রাণ পাখিকে আমার বক্ষা আমার সিনার ভিতরে ঢুকাইতে পারবে না। এই জন্য দুনিয়া ছাড়ো, দুনিয়া ছাড়ো। যে কোনো সময় দুনিয়া তোমাকে ছেড়ে দিবে। ঘুমাইবার সময় ঘুমের দোয়া পড়া ঘুমাও, অর্থ দিকে খেয়াল করো, এটা ঘুমের দোয়া না, এটা যেন মরণের দোয়া। আল্লাহুম্মা হে আল্লাহ বিসমিকা তোমার নাম লইয়া, তোমার নামে আমুতু আমি মরতেছি। আরে মরার দোয়া পড়া ঘুমাও, তুমি কইতো আল্লাহ তোমার নামে আমি মরতেছি, কও না। এরপর
নামাজটা না পড়ে তুমি কেমনে ঘুমাও? ঘুমের ভিতরে যদি মইরা হয়ে যাও আল্লাহর দরবারে যাইবা, আর এমনি আল্লাহ তোমাকে নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। সর্বপ্রথম বান্দা হাসরের ময়দানে আল্লাহ তোমাকে নামাজের জন্য জিজ্ঞাসা করবে। কেমনে ছাড়ো নামাজ? আল্লাহর কত নিয়ামতে, আল্লাহর কত নাজ নিয়ামত করো। আরে ঘুম তো আল্লাহর নিয়ামত। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। হে বান্দা, তোমার মেজাজ, তোমার ব্রেন, তোমার শরীরের বিশ্রামের জন্য, আরামের জন্য আমি ঘুমের নিয়ামত দিলাম। তোমার ঘুম যেন গভীর হয়, আমি বাতিটা নিভাইয়া দিলাম। দিনের সূর্য নামক বাতিটাকে আমি নিভাইয়া দিলাম। রাতের অন্ধকার দিয়া তোমাকে আচ্ছন্ন করে দিলাম, তুমি যেন আরামে ঘুমাইতে পারো। আবার আমি রাত পোহাইয়া দিলাম, রাত কাটাইয়া দিলাম, রাত পোহাইয়া দিলাম, দিনের সূর্য উদয় করে দিলাম, তুমি যেন জীবিকা নির্বাহ করতে পারো। এ বান্দা, আমার এত নিয়ামতের থেকে আমার এত বড় হুকুম কেমনে ছাড়ো? আকালুন নাস মান তারাকাত দুনিয়া ক্বাবলা আন তাতরুকাহু। 2 নম্বর হলো আকালুন নাস মান আনারা কবরহু ক্বাবলা আন ইয়াদখুলাহু। সবচেয়ে বড় বুদ্ধিমান ওই ব্যক্তি যে কবরে প্রবেশ করার আগে তার কবরের সামান তৈরি করে লয়, কবরকে সাজায় লয়, কবরকে আলোকিত করে নেয়। যে তার কবরকে আলোকিত করে, কবরকে সাজায়, কবরে জান্নাতের বিছানার ব্যবস্থা করে। আল্লাহর কত বান্দা কবরে যাবে, দুনিয়ার মানুষ ছোট্ট কবরে তাকে শোয়াবে।